গাইজ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আপনাদের ভাই আজকে ঘুরতে নিয়ে যাচ্ছে। আর আমরা আজকে কই ঘুরতে যাচ্ছি, কি করছি সারাদিনে সবকিছু থাকবে আজকের ভিডিওতে, আমাদের সাথেই থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা চলে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। গাইজ আজকে আমরা কই আসছি জানেন? আমরা আসছি আয়শাকে নিয়ে শিশু পার্ক। এই যে আমার শিশু পার্ক। ভেতরে ঢোকার আগে কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছে। এখানে কিন্তু প্রতিজনের 100 টাকা করে ধরছে। আর নিচে দেখেন লেখাই আছে 2 বছর বয়স হলে টিকিট লাগবে। তা আমাদের আয়শার যেহেতু 3 বছর হয়ে গেছে, আয়শারও টিকিট লাগছে। তো গেট দিয়ে যাওয়ার সময় টিকিটটা জমা দিয়ে ভেতরে প্রবেশ করি। আর ভেতরে প্রবেশ করে আয়শা তো অনেক খুশি হয়ে গেছে। ও এই ফার্স্ট টাইম আসছিল শিশু মেলায়। আর যেহেতু সবকিছু বাচ্চাদের খেলনা ছিল, তাই ও ভীষণ এক্সাইটেড। কোনটাতে উঠবে আগে? আয়শা, আয়শা তুমি কোনটাতে উঠবা? হাসি উঠবে আগে? এত এত রাজহাঁস ছিল, আমি আমার লাল পরীকে নিয়ে লাল হাঁসের মধ্যে উঠে গেলাম। রাজহাঁসটা একদম লাল, আমার পরীর সাথে ভালোই ম্যাচিং হয়েছে। আয়শা তোমার কাছে কেমন লাগতেছে? কেমন লাগতেছে? এদিকে তাকাও। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। সবাইকে লাইক কমেন্ট করতে বলো। সবাই লাইক করো, কমেন্ট করো। গাইস ওদেরকে আজকে নিয়ে আসলাম শিশু মেলায়। ওরা ঘুরতেছে, আমরা এখন হাঁসের উপরে উঠছি, মানে আছি। সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। গোল গোল ঘোরা শুরু করে দিল আমাদের রাজহাঁসটি। ঘুরতে ঘুরতে প্রায় 5 মিনিটের রাইড ছিল হাঁসের রাইডটা। উপরে দেখেন নাগরদোলা দেখা যাচ্ছে, আমরা কিন্তু নাগরদোলাতে উঠিনি, শুধু আমরা হাঁসেই উঠেছিলাম। আর সেখান থেকে এখন আমরা নেমে যাব। 5 মিনিটের রাইড ছিল। আয়শাকে নামিয়ে দিয়েছি। আমার ভীষণ ভয় লাগতেছিল, একদম লড়তেছিল হাঁসটা। তারপরে আপনাদের ভাই আমাকে একটু প্রোটেক্ট করলো। তোমার কেমন লাগলো এসে বলো তো, সবাইকে বলো। আমরা সবাই ভূতের বাড়ি যাবা নাকি? হ্যাঁ, ভূতের বাড়ি যাবো, ভূতের বাড়ি। সবাই ভূতের বাড়ি যেতে হলে আমাদের সাথেই থাকো, আমরা এখন ভূতের বাড়ি যাচ্ছি নাকি? আমরা এখন গিয়ে ট্রেনের মধ্যে বসবো। আর ট্রেনের মধ্যে করে আমাদের সবাইকে ভূতের বাড়ি নিয়ে যাবে। তো এই ট্রেনের মধ্যে বসার জন্য কিন্তু আমরা আলাদাভাবে টিকিট কেটেছি। আর আরেকটা কথা বলে রাখি, এই সবগুলো টিকিট কিন্তু আলাদা আলাদাভাবে কাটতে হয়। আপনি যত কিছুর মধ্যে উঠবেন না কেন, সবগুলো টিকিট আলাদা আলাদা কাটতে হয়। ওই যে আবার আসতেছে আয়শা, আমার ভয় লাগে। এই দেখো, এই দেখো আসবো। অনেক ভয়। এই দেখো এত ভুল। আমরা তো ভয়ই পেলাম না, চলে আসলাম বলতে বলতে এত তাড়াতাড়ি। অনেক মজা পেলাম। মেয়ের সাথে সাথে আমরাও ভূতের বাড়ি এনজয় করে আসলাম। এখন আয়শা উঠবে বাইকিং বোটের মধ্যে। বাইকিং বোটটা ছোটই ছিল, বাচ্চাদের মানে শিশু মেলা তো সবকিছু শিশুদের জন্য পিটপাট আছে। সেখানে আয়শা উঠে গেছে, সাথে আয়শার বাবাও উঠেছে। ছাড়বে তো, এখনই ছাড়বে। এখন আমরা সবাই মিলে উঠতে চলেছি পাহাড়ে। আর এই পাহাড়টা ছিল ভীষণ রিস্কি। এখানে কিন্তু বলে রেখেছে যে পাহাড়ে ওঠা নিষেধ। তারপরও দেখেন আমরা বাঙালি, যে এখানে নিষেধ করে আমরা সেইখানে আরো বেশি করে উঠি। তারপরে আয়শাকে নিয়ে গেলাম প্লেনে ওঠার জন্য। ও প্লেনে উঠতে পেরে এতটা খুশি হয়েছে, ও প্লেন থেকে নামার পর আমাকে বলতেছে, আম্মু প্লেন চালানোর ওইটা দেয় নাই কেন? তো যাই হোক, ওকে এত খুশি দেখে আজকে আমাদের কাছেও ভীষণ ভালো লাগতেছিল। আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে চলো মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি, সেই জন্য আজকে আসা এই জায়গায়। প্লেনের মধ্যে আয়শাই ছিল মেয়ে। আর সবাই কিন্তু ওর দিকে তাকিয়েছিল, যেহেতু লালপরি দেখাচ্ছিল। আর এখানে যে কারগুলোর মধ্যে আয়শা উঠেছিল, এই কারগুলো একদম ফ্রি ছিল, এগুলোর মধ্যে কোনো টিকিট লাগেনি। তো এখানে আরেকটা ঘোড়াও ছিল, এই ঘোড়াগুলো ছিল ভীষণ ছোট ছোট। এখন আমরা সবাই উঠবো দোলনার মধ্যে। আর আমার এই যতগুলো রাইড ছিল সবগুলোর মধ্যে এই দোলনাটাই ছিল একদম বাজে একটা এক্সপিরিয়েন্স। মানে দোলনার মধ্যে উঠে সুস্থ মাথাটাকে ঘুরিয়ে দিলাম, একদমই খারাপ লাগতেছিল। আমি ভাবছিলাম হয়তো ভালো লাগবে, কিন্তু ওঠার পরে দেখি এমনভাবে মাথা ঘুরতেছে, মনে হয় যে আমি নিজে দোলনা থেকে পড়ে যাব। আর ভীষণ খারাপ লাগতেছিল, একদম সুস্থ মানুষটাই অসুস্থ হয়ে গেলাম দোলনাতে উঠে। তো যারা হৃদরোগে আছেন বা বেশি বাচ্চা আছে তাদেরকে তো এমনি উঠতে দেয় না, যেহেতু দোলনাটা অনেক জোরে জোরে ঘুরে। আয়শা তোমার জিরাফ কামড় দিবে না? তোমার ভয় লাগে না? হ্যাঁ,
কাউন্ট দিবে না, একটা জিরো, দুটো জিরো, তিনটা জিরো। যা আমরা জিরো পেয়ে কাছে আসলাম, একটা জিরো। এই ছিল আমাদের আজকের শিশু মেলা ভ্রমণ। দুপুর 3টা বাজে আসছি, এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, এখন আমরা সবাই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ দিয়ে দাও, টাটা।